হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 3 পাতাবাহার বইয়ের পৃষ্ঠা নাম্বার 20 এবং 21 মানে তথ্যচারের অ্যাডভেঞ্চারটা আজকে আমরা আলোচনা করব। ক্লাস 4 এর আগেও ভিডিও দেওয়া আছে, যারা এখনো দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, ভিডিওগুলো অবশ্যই চেক করে নিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, তথ্যচান তোমরা পুরো গল্পটা পড়বে, খুবই সুন্দর একটি গল্প। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, তথ্যচান শব্দটির অর্থ কি? তথ্যচান শব্দটির অর্থ দেখো কি, লেখিকার নাম কি? দেখো, তেতসুকা কুয়োরানাগি। তার সম্বন্ধে এখানে দেওয়া আছে, তোমরা অবশ্যই এটা খুব ভালো করে পড়বে। নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। আজকে আমরা 1 থেকে 8 পর্যন্ত আলোচনা করব। তাহলে এটা কি, প্রথমটা কি হবে দেখো, পালোয়ান। দ্বিতীয়টা হলঘর, যথারীতি, টেলিভিশন, উৎসাহ, অনেকক্ষণ। বন্ধনীর থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো। তথ্যচান তার বন্ধুকে কিসের জন্য নিমন্ত্রণ করেছিল? গাছে চড়ার জন্য। তথ্যচানের গাছটি কোথায় ছিল? বেড়ার ধারে। তথ্যচান গাছ ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল কাকে? ইয়াসুয়াকি চানকে। তথ্যচান মই নিয়েছিল কোথা থেকে? দেখো, দারোয়ানের ঘর থেকে। ইয়াসুকি চানের কী জন্য গাছে চড়ার অসুবিধা ছিল? পোলিওর জন্য। কোনটি বেমানান সেটা দেখো, গাছ, ডাল, পাতা, রাস্তা। দেখো, সবগুলো গাছের অংশ, রাস্তাটা হচ্ছে আলাদা। হলঘর, কলঘর, উঠান, চিলেকোঠা। তাহলে এখানে চিলেকোঠা, কলঘর, হলঘর সবই ঘরের মধ্যে, কিন্তু উঠোনটা হচ্ছে আলাদা। সিঁড়ি, মই, তাঁবু, ধাপ, সবগুলো দেখো ধাপের সঙ্গে মানে হচ্ছে মিল খাচ্ছে, কিন্তু তাঁবুটা হচ্ছে আমাদের বেমানান। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সব দেশের নাম, কিন্তু এটা হচ্ছে রাজ্যের নাম। সুমো, বক্সিং, ব্যাডমিন্টন, ক্যারাটে সবগুলো খেলা, সুমো হচ্ছে একজনের নাম, তাই এটা হচ্ছে সুমো, বেমানান। এবার তোকে ঘটনাক্রমটি সাজিয়ে লেখো। গলায় টিকিটটা ঝুলিয়ে তথ্যচান স্কুলে গিয়ে দেখলো ইয়াসুয়াকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে। 2 নম্বর। 1 নম্বর কী হবে, সেদিন তথ্যচান ইয়াসুয়াকি চানকে গাছে ওঠার নিমন্ত্রণে জানিয়েছিল। 3 নম্বর দেখো কী হবে, ইয়াসুয়াকি চানকে বলে উঠলে এবার চলে এসো তুমি। 4 নম্বর কী হবে, সিঁড়ি মইটাও টেনে নিয়ে এলো গাছের গোড়ায়। 5 নম্বর কি, অবশেষে ইয়াসুয়াকি চান মইয়ের মাথায় পৌঁছলো। এবার দেখো, শব্দ ঝুড়ি থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তোমইতে সবার একটা গাছ ছিল। তথ্যচানের গাছটা ছিল কোথায়? বেড়ার ধারে। ইয়াসুয়াকি চানের কিসের জন্য পায়ে অসুবিধা ছিল? পোলিওর জন্য। টেলিভিশন নাকি একটা বাক্সর মতন, তারই মধ্যে ইয়া বড় বড় সুমো পালোয়ান। এখান থেকে শব্দগুলো বেছে নিয়ে তোমরা করবে। তারপর দেখো কি বলেছে, 8 নম্বরের 1 নম্বর প্রশ্ন কি, তথ্যচান কাকে গাছে চড়ার নিমন্ত্রণে জানিয়েছিল? ইয়াসুয়াকি চানকে। তারপর কি বলেছে, গাছে চড়ার নিমন্ত্রণের কথা কারা জানতেন না? দুজনেরই মা বাবা জানতেন না। কোথায় সবার একটা করে গাছ ছিল? তোমইতে। তোমরা কিন্তু পুরো কথায় উত্তরটি লিখবে। স্কুল চত্বরে কারা গাছগুলো দখল নিয়েছিল? ছেলে মেয়েরা। টিফিনের সময় বা ছুটির পরে তথ্যচান কি করতো? দেখো, খুব সুন্দর করে তোমাদের এখানে দাগ দিয়ে দিয়েছে, তোমরা এইভাবে এগুলো করবে। দেখো, টিফিনের সময় তথ্যচান প্রায়ই টিফিনের সময় ছুটির পরে নিচের লোকজন আর উপরের আকাশটাকে দেখত। তারপর কি বলেছে দেখো, ইয়াসুয়াকি চানের পায়ে কি অসুবিধা ছিল? পোলিওর অসুবিধা ছিল। তথ্যচান, তাহলে এখানে আমরা লিখব পোলিও। তথ্যচান মাকে কি বলে বাড়ি থেকে বেরিয়েছিল? দেখো, তথ্যচান মাকে বলে বেরিয়েছিল যে সে নাকি ডেনেনচুফুতে ইয়াসুয়াকি চানের বাড়িতে যাচ্ছে। তারপরে স্কুলে গিয়ে তথ্যচান কি দেখেছিল? দেখো, স্কুলে গিয়ে দেখলো যে ইয়াসুয়াকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত লিখবে। তারপর কি আছে দেখো, তথ্যচান কোথা থেকে মই সংগ্রহ করেছিল? আগেই করে বলেছি আমরা, দারোয়ানের ঘর থেকে। তারপর মইয়ের মাথায় পৌঁছে ইয়াসুয়াকি চান গাছের উপর উঠতে পারছিল না কেন? ইয়াসুয়াকি চানের হাতটা কেমন ছিল? দেখো, ইয়াকুসানের হাতটা কেমন ছিল? পোলিওতে আঙুলগুলো দলা পাকিয়ে গিয়েছিল, এগুলো হচ্ছে পায়ের আঙুল। হাত বাড়িয়ে হাতটা ধরলো, পোলিওতে আঙুলগুলো তার দলা পাকিয়ে গিয়েছিল এবং আঙুলগুলো ছিল অনেকটা লম্বা। এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।